আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার জন্য আসলাম হলো বাজেট রেঞ্জে রিয়েলমির নতুন আরেকটি ফোন Realme C25। এই মোবাইলটির ব্যাপারে বিস্তারিত কথা বলার আগে একটা ইনফরমেশন ক্লিয়ার করে নিই, সেটা হলো এই ফোনটি অর্থাৎ Realme C25 ইন্ডিয়াতে যেটা লঞ্চ হয়েছে সেটা রিয়ার প্যানেলে যে মেইন ক্যামেরাটি রয়েছে সেটা হলো 13 মেগাপিক্সেলের, কিন্তু বাংলাদেশে যে Realme C25টি লঞ্চ হয়েছে সেটার এই রিয়ার প্যানেলের মেইন ক্যামেরাটি হলো 48 মেগাপিক্সেলের। এই ইনফরমেশনটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। সো এরকম আরও খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে থাকছে আজকের এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ, এবং আপনাদের সাথে থাকছি আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 18 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C কেবল, এবং Realme C25 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে আমার কাছে এই মোবাইলটি প্রাইস বিবেচনা বেশ সুন্দরই লেগেছে। তবে প্লাস্টিক ব্যাক প্যানেল থাকা এই মোবাইলটি অলমোস্ট সিমিলার দেখতে Realme C11 এর মতো। এছাড়াও মোবাইলটির ব্যাক প্যানেলে থাকা ক্যামেরা হাউসটিও রিয়েলমির বাজেট রেঞ্জে থাকা অন্যান্য মোবাইলের মতোই দেখতে। ওভারঅল আমার কাছে নাইসই লেগেছে এই ডিজাইনটি। আমার হাতে থাকে Realme C25। এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো ওয়াটারি ব্লু। এই মোবাইলটির আরেকটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো ওয়াটারি গ্রে। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.5 ইঞ্চি এর ডিসপ্লে আলা এই মোবাইলটির থিকনেস হলো 9.6 মিলিমিটার এবং ওয়েট হলো 209 গ্রাম। মোবাইলটি এত বিশাল হওয়ার অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইলটিতে রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। স্ট্যান্ডার্ড সাইজের ডিসপ্লে হওয়ার কারণে ওভারঅল যাদের হাত আমার মতো এক্সেল সাইজের তারা বেশ কমফোর্টেবল ভাবে সিঙ্গেল হ্যান্ড ইউজ করতে পারলেও যাদের হাত এভারেজ সাইজের থেকে একটু ছোট তাদের কিছুটা ডিফিকাল্টিস ফেস করতে হবে সিঙ্গেল হ্যান্ড ইউজ করতে গেলে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটি রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলটির উপরে পাশে কিছু নেই। মোবাইলটির নিচের পাশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলটির ব্যাক প্যানেলে রয়েছে ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। খুব সুন্দর একটা পজিশনে রয়েছে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এবং অনেক ফাস্ট এবং ইনস্ট্যান্ট স্ক্যানারটি কাজ করছিল। ইভেন হাত যদি একটু ঘামিয়ে যায় তাও ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে অনেক ফাস্ট আনলক করছিল। সেই সাথে মোবাইলটিতে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট কাজ করছিল। মোবাইলটি থেকে স্পিকার পারফরমেন্স আমার কাছে ওভারঅল প্রাইস বিবেচনায় ভালোই লেগেছে। তবে হ্যাঁ, 80% পর্যন্ত আপনি মোটামুটি এই মোবাইল থেকে বেস্ট পারফরমেন্স পাবেন স্পিকার থেকে। তবে 90% অথবা 100% ভলিউমে যদি স্পিকার থেকে সাউন্ড শুনতে যান তাহলে কিছুটা ডিস্টরশন পেতে পারেন। মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে। HD+ রেজুলেশনের ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 1600x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 270 ppi। ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 480 নিটস। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে Gorilla Glass 3 এর প্রোটেকশন। ডিসপ্লের চারপাশে ভেজেল সহ চিহ্ন এভারেজ সাইজের প্রাইস বিবেচনা সেটা আবার ঠিকই আছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারেই রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল বেশ ভালোই কাজ করে। ইন্টারনেট ইউজ হচ্ছে এমন অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সোয়াপ করে ইউজ করা যায়। ওভারঅল মাল্টিটাস্কিং এর পারফরমেন্স এই মোবাইলের প্রাইস হিসাবে আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। মোবাইলটিতে রয়েছে ওয়াইডব্যান্ড L3 সাপোর্ট, সো ফুল HD+ রেজুলেশনে বেশ স্মুথ ভাবে ইউটিউব এবং নেটফ্লিক্স এর মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিম করতে পারবেন। এই মোবাইলটির ডিসপ্লে পারফরমেন্সের কথা যদি বলতে চাই তাহলে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তার অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইলটিতে কোনো ধরনের কোনো অ্যাপ ওপেনিং বা ক্লোজিং ডিলে বা কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং আমি এই ডিসপ্লে ইউজ করতে যেয়ে লং টাইম ইউজ করতে যেও পাইনি। সেই সাথে মোবাইলটি আমার কাছে মনে হয়েছে প্রাইস বিবেচনায় এর স্মুথনেস যথেষ্ট ভালো। Realme C25 এই মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 48 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের এবং এই ক্যামেরা সেন্সরটি হলো পিওরাসেল টাইপের, এবং আরেকটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো ক্যামেরা। যে সেন্সরটি হলো স্যামসাং গ্যালাক্সি কোড GC02M1 এবং আরেকটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা, এবং এইটির সেন্সরের নাম হলো স্যামসাং এর OmniVision OV02B10। 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় লক্ষ্য করেছি যে এজ ডিটেকশন কিছুটা উইক ছিল, সেই সাথে ডাইনামিক রেঞ্জেরও বেশ ঘাটতি ছিল। তবে ফোকাস ভালো হওয়ার কারণে ছবি তুলতে আবার ভালো লাগছিল। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তুলতে আমার কাছে বেশ ভালোই লেগেছে, এবং এই ক্যামেরার পারফরমেন্স নিয়ে আমি বেশ সন্তুষ্ট এবং প্রাইস বিবেচনা আমি মনে করি এটা ঠিকই আছে। মোবাইলটির মেইন ক্যামেরাতে 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন রয়েছে, তবে স্টেবিলাইজেশন না থাকার কারণে ভিডিও শুট করে তেমন একটা স্টেবল পারফরমেন্স পাওয়া যাচ্ছিল না। এবং মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছে 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরাতে ওভারঅল বেশ ভালোই ছবি ওঠে। এজ ডিটেকশনে সামটাইমস সমস্যা হয়, কিন্তু ওভারঅল এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে বেশি ভালো ছবি ওঠে।
মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু IPS সাপোর্ট, সো আপনি চাইলে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টেড ডুয়াল সিম কার্ডের অপশন। সেই সাথে এক্সটার্নাল মেমোরি কার্ড যেটি ইউজ করা যাবে সেটি হাইস্ট 256 GB পর্যন্ত সাপোর্ট করবে। কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। মোবাইলটির ব্লুটুথ ভার্সন হলো 5.0। সেন্সরসের কথা বলতে গেলে প্রায় সব ধরনের ইম্পর্টেন্ট সেন্সরগুলি রয়েছে। মোবাইলটির হার্ডওয়্যার কনফিগারেশনের কথা বলতে গেলে মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে Mediatek Helio G70। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার। এই অক্টাকোর প্রসেসরের মধ্যে দুটি কোর হলো 2 GHz Cortex A75 মডেল এবং বাকি 6টি কোর হলো 1.70 GHz Cortex A55 মডেলের। মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে Mali G52। এই মোবাইলটি টোটাল দুটি ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। একটি হলো 4GB RAM 64GB স্টোরেজ আর একটি হলো 4GB RAM 128GB স্টোরেজ। আর বাংলাদেশ মার্কেটে Realme C25 এই মোবাইলটির অফিসিয়াল প্রাইস হলো 4GB RAM 64GB স্টোরেজে 13,990 টাকা এবং আরেকটি যে ভেরিয়েন্ট রয়েছে 4GB RAM 128GB স্টোরেজে সেই ভেরিয়েন্টের প্রাইস হলো 14,990 টাকা। মোবাইলটি দিয়ে আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি, তার মধ্যে স্টোরেজ স্পিড যখন আমরা টেস্ট করেছি সেখানে রিড স্পিড পেয়েছি আমরা 135 MB/s এবং রাইট স্পিড পেয়েছি 157 MB/s। মোবাইলটির আন্তত স্কোর পেয়েছি আমরা 2,16,612 এবং আইটিতে স্কোর পেয়েছি 67,211। মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 387 এবং মাল্টি করে 1311। মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমস খেলেছি, সেখানে হাইয়েস্ট এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলা গেলেও আমরা বেস্ট পারফরমেন্স পেয়েছি ব্যালেন্সড গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে। তবে পাবজি গেমস মোটামুটি স্মুথভাবে খেলা যাচ্ছিল ব্যালেন্সড গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে। তবে সামটাইমস কিছুটা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, বাট অত মেজর ইস্যু ফেস করিনি। অপরদিকে কল অফ ডিউটি হাইয়েস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা গেলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা মিডিয়াম গ্রাফিক্সে লো ফ্রেম রেটে এবং বেশ কমফোর্টেবল ভাবে লং টাইম এই গেমসটি আমরা খেলতে পেরেছি। এদিকে অ্যাসপারেন্ট গেমসটি আমরা খুব ভালোভাবে খেলতে পেরেছি। এই গেমসটি খেলার সময় শুরুর দিকে কিছুটা ফ্রেম ড্রপ এবং ল্যাগিং এর দেখা পেয়েছি, তবে লং টাইম খেলার সময় এই ধরনের ল্যাগিং এবং হালকা পাতলা ফ্রেম ড্রপ সেই ধরনের কোনো সমস্যা করে না। হিটিং এর কথা বলতে গেলে Mediatek Helio G70 প্রসেসর, যেটা এই মোবাইল হিসেবে বেশ হাই ক্লক স্পিডের একটা প্রসেসর বলা যাচ্ছে। সো মোটামুটি আপনি যখন হেভি গেমিং করবেন তখন টুকটাক এই ফোনটা হিট হয় এবং তার পাশাপাশি ধরেন আপনি ইন্টারনেট ইউজ করে যদি ইউটিউবে লং টাইম ভিডিও দেখেন বা আদার্স কোনো ভিডিও ধরেন নেটফ্লিক্সে মুভি দেখেন, সেক্ষেত্রে এই ফোনটা হিট হয়। বাট ম্যাক্সিমাম বা ম্যাসিভ লেভেলের কোনো হিট হয় না যে আপনার কাছে খুব বিরক্ত লাগবে, এবং হিট হলেও অনেক দ্রুতই আবার ফোন ঠান্ডা হয়ে যায়। Realme C25 এই মোবাইলটিতে রয়েছে 6000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের 2 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছে। এত সময় নিলেও ফোনটি একবার চার্জ করলে বেশ লং টাইম চার্জ থাকে। নর্মাল বা বেসিক ইউজ করে আমরা প্রায় 2 দিনের মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। অপরদিকে আমরা হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে প্রায় 12 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জিং ব্যাকআপ পেয়েছি। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 ভার্সন এবং UI হিসেবে রয়েছে Realme UI 2.0 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। নাম্বার 1 ল্যাকিংস যদি আমি এই মোবাইলটির ক্ষেত্রে বলতে চাই তাহলে হলো এই মোবাইলটির আউটলুক। সত্যি কথা বলতে কি রিয়েলমি এই এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোনগুলো প্রায় সিমিলার সবগুলো দেখতে। আমার রিয়েলমির কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা একটু চেঞ্জ করেন ডিজাইনটা। ইটস ট্রু যে স্লাইটলি একটু চেঞ্জ থাকে, বাট সেই চেঞ্জটা আমরা যারা ইউজার রয়েছি তাদের জন্য কিন্তু বোঝাটা খুবই কঠিন। ঠিক আছে, সো এমন একটা চেঞ্জ আনা উচিত যাতে মানুষ বুঝতে পারে যে না আচ্ছা ওইটা C25 আর এটা C21 বা এটা নার্জো 20, মানে আমরা যেন আলাদা করতে পারি যে কোন মডেলের ব্যাক প্যানেলটা কেমন সেটা দেখে। সো প্লিজ আপনারা একটু ব্যাক প্যানেলের ডিজাইনের দিকে একটু নজর দিন। দেন 2 নম্বর যে স্ট্রং ল্যাকিংস আমার এই ফোনের ক্ষেত্রে মনে হচ্ছে সেটা হলো এই মোবাইলের প্রাইসিং। এটা ট্রু যে 14,000 টাকা 15,000 টাকা দুইটা প্রাইস রেঞ্জে এই ফোন দুটি ভেরিয়েন্টে এসেছে, এটা গুড প্রাইস। বাট ব্যাপার হলো এই প্রাইস রেঞ্জে কিন্তু এই মোবাইলটিরই অফিসিয়ালি স্ট্রং কিছু কম্পিটিটর মোবাইল বাংলাদেশ মার্কেটে রয়েছে। সো খুবই ভালো হয় যদি Realme C25 এই মোবাইলটির প্রাইস এখন যে প্রাইস করা হয়েছে তার থেকে 1000 টাকা কমানো যায়, তাহলে খুবই ভালো একটা ফাইটিং প্রাইসে পাওয়া যাবে Realme C25 মোবাইলটি, এবং আমি মনে করি তখন খুব ভালো সেলও হবে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো সচরাচর বাজেট রেঞ্জে যত ফোনগুলো থাকে তাতে কিন্তু সেন্সরের কম বেশি শর্টেজ থাকে, বা দেখা যায় যে অনেক সেন্সর আছে বাট 2-1টা ইম্পর্টেন্ট সেন্সর নাই। কিন্তু Realme C25 মোবাইলটিতে প্রায় সব সেন্সরই রয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। দেন নাম্বার 2 যে জিনিসটা এই মোবাইলের ক্ষেত্রে আমার ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলটি হলো TUV Rhineland সার্টিফাইড। সচরাচর আমরা এই Rhineland সার্টিফিকেশনটা ডিসপ্লের ক্ষেত্রে দেখে থাকি, বাট এই মোবাইল সম্পূর্ণটাই Rhineland সার্টিফাইড হয়েছে। প্রায় 23টা টেস্ট কমপ্লিট করে দেন ফাইনালি
এই টিউভি রাইনল্যান্ড সার্টিফাইড পেয়েছে এই Realme C25 মোবাইলটি, যেটা অবশ্যই ইন্টারেস্টিং বাজেট লেভেলের ফোন হিসাবে যদি আমি চিন্তা করি। নাম্বার 3 হলো এই মোবাইলটার গেমিং পারফরমেন্স আমার কাছে বেশ সন্তুষ্টজনক মনে হচ্ছে, বিকজ হলো এই মোবাইলটিতে রয়েছে Mediatek Helio G70, যেটা হলো বাজেট রেঞ্জের ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল প্রসেসর। সো সেই প্রসেসর থাকার কারণে ওভারঅল গেমিং পারফরমেন্স এই ফোনটি থেকে আমরা বেশ ভালো পেয়েছি। এটা সত্যি যে আপনারা হেভি গেমিং এই ফোন থেকে করতে পারবেন না, সেটা আসলে বাজেট রেঞ্জের কোনো ফোন থেকে করে খুব একটা মজা পাওয়া যাবে না। তবে প্রাইসের কথা যদি আমি চিন্তা করি, এই মোবাইলটার পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। দেন নাম্বার 4 হলো এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্স। 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকার কারণে এই মোবাইলটা আদার্স যেসব কম্পিটিটর মোবাইল রয়েছে তাদের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্সে। প্রাইস বিবেচনায় এই মোবাইলটা, আমি যদি ক্যামেরা পারফরমেন্সের কথা বলি, এই বাজেট রেঞ্জে যতগুলি ফোন রয়েছে তার থেকে এটা মোটামুটি অনেকটাই এগিয়ে থাকবে। দেন সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো রিয়েলমির উদ্দেশ্যে আমার বলা, সেটা হলো এই ফোনটা বাংলাদেশ মার্কেটে যেই প্রাইসে লঞ্চ করা হয়েছে এটা গুড প্রাইস, বাট এটা কিন্তু পারফেক্ট বা বেস্ট প্রাইস না। অবশ্যই এটা থেকে প্রাইসটা একটু কমাতে হবে, তাহলে অনেক বেস্ট পারফরমেন্স অর্থাৎ সেলিংয়ের ক্ষেত্রে একটা বেস্ট পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটি থেকে। সো কেমন লাগলো এই Realme C25 মোবাইলটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, এবং সেই সাথে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশের বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সাথে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।